যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর পরিচয় ব্যবহার করে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে মানে হার্বাল সামগ্রী বিক্রির যে রমরমা ব্যবসা, এটা আপনারা দেখেছেন। এটা প্রতিনিয়তই ফেসবুকে আসছে যে স্বাস্থ্যমন্ত্রী যেহেতু মানে তিনি একজন প্লাস্টিক সার্জন। বার্ন অ্যান্ড প্লাস্টিক ডাক্তার, সে কারণে তাদের যাদের মাথায় অর্থাৎ চুল নেই, অথবা যাদের মুখে বিভিন্ন স্পট অথবা বিভিন্ন ধরনের মানে এই প্রবলেম রয়েছে চোখে মুখে চেহারা বা চুলে, সেক্ষেত্রে ওরা বিভিন্ন ব্যক্তির নাম ব্যবহার করে, বিশেষ করে কারো চুল নেই, কারো মুখে স্পট, মেস্তা, এগুলি দেখিয়ে স্বাস্থ্যমন্ত্রীর যে ফেসবুক, সেই ফেসবুকটা ব্যবহার করে বিভিন্ন দিন বিভিন্ন সময় তারা হেয়ার টনিক এবং টুলেট ট্রিটমেন্ট সহ বিভিন্ন চলতা বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে আসছে। এবং এই বিভ্রান্তির কারণে এবং দেশের বিভিন্ন ছবিও দিচ্ছে, তো তার মাথায় চুল নেই, স্বাস্থ্যমন্ত্রী তাকে ট্রিটমেন্ট করেছে, 1 মাস পর তার চুল গজিয়ে গেছে, বা তার চেহারা ছিল কালো মেস্তা, 1 মাস পর তার চেহারা ভালো হয়ে গেছে। এইরকমভাবে একটা চটকদার বিজ্ঞাপন দিয়ে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর নাম, ছবি, ভুয়া আইডি, স্পেস, গ্রুপ খুলে বিজ্ঞাপনটা আমরা পেলাম। তারপরে এইগুলিতে আমরা তদন্ত করতে দেখলাম যার নেতৃত্ব দিচ্ছে হলো মিস্টার রং, সে হলো ভিয়েতনাম থাকে। আর 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 আমাদের দেশে ট্রান আনহাতু মিস্টার টনি ভিয়েতনামি, সে বাংলাদেশে থাকে, এবং মিস্টার মিস্টার বাংলাদেশি, সেও বাংলাদেশে। তারা একটা খুলে একটা তারা অফিস নিয়েছে, সেখানে 12-13 জন লোক রয়েছে। সেই লোকগুলি করে কি, তারা বিভিন্ন জায়গাগুলিতে তারা টেলিফোন করে এবং তারা বিভিন্ন ওষুধ, যখন কেউ যখন কোনো ওষুধের দরকার, ট্রাক মাথা নতুন চুল গজাবে, এই জন্য সে 10,000 টাকা নেয়। তো এটার নাম হলো ওহু ন্যাচারাল হার্ব, এটা দিলে তারা এটা করে। আর মুখের ত্বকের উজ্জ্বলতা অধিক, ফর্সা তৈলাক্ত ভাব দূর করে 7.5 মানে অরেঞ্জ এক্সফ্ল্যাটিং হোয়াইটিং জেল। আর একটা হলো হোমাল, এটা মেস্তা, কালো দাগ এবং পুরা দাগ উঠবে, সে বলে সে এইভাবে বিভিন্ন আসলে এইসব আমাদের বাংলাদেশের অনেক লোকেরই আছে, কারো মাথায় টাক, কারো চুল নাই, কারো মুখে মেস্তা, বা এইটা এই পুঁজিটাকে ধারণ করে এমনভাবে অর্ডার দেওয়া শুরু করেছে, কোটি কোটি টাকা তারা কামাই করছে, আবার তারা আবার এটা পাঠিয়ে দেয় ওই ভিয়েতনামে। তখনই মূলত আমরা এই বিষয়ে তদন্ত করতে গিয়ে আমাদের সাইবার সাউথ, তাদের দেশের নেতৃত্বে সাইবাররা সবাই মিলে এই চক্রের 2 জনকে ধরেছে। এর সাথে আরও মহিলাও আছে, আরও পুরুষও আছে এবং ভিয়েতনামিও আছে। আমরা প্রত্যেকেরই নাম নাম্বার পেয়েছি, আমরা সকলকে আইনের আওতায় তাদের কাছ থেকে আমরা 3টা মোবাইল, 4টা ল্যাপটপ এবং প্রতারণার উদ্দেশ্যে বিভিন্ন চাইনিজ ভিয়েতনামি পণ্য যেগুলো, এই যে এগুলি আমরা এনেছি, এগুলি অনেকেই মনে হয় ইউজ এখনও করছেন। তা আমরা বিনীত অনুরোধ করব, যারা এইভাবে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া আমরা এই ভিয়েতনামের কথা শুনে আর আমাদের মাননীয় স্বরাষ্ট্র মানে ভুয়া পেজ ব্যবহার না করার জন্য আমরা বিনীত অনুরোধ করছি। যে এরা এরা অনেক দিন ধরে এই কাজটা করছে, এবং মিস্টার আইডি পেজ ম্যানেজ করে পরবর্তীতে তারা ইউনিক শিপিং এজেন্সি নামে কোম্পানিতে কর্মরত ব্যক্তিদের নিকট এক্সেল ফাইলটি সিমও সংগ্রহ করেছে, এবং এই উক্ত নম্বরগুলি থেকে মানে গ্রাহককে আবার অর্ডার করে তারা কনফার্ম করে গ্রাহকের নিকটে কুরিয়ার, টাইগার কুরিয়ার, সুন্দরবন কুরিয়ার মাধ্যমে প্রেরণ করে। চক্রটির মূল হুতা গ্রেপ্তারকৃত ভিয়েতনাম নাগরিক ট্রান আনহাতু মিস্টার টনি, সে আমাদের কাছে রয়েছে, সে সব কিছু স্বীকার করেছে। তাই আমি বিনীত অনুরোধ করব যে বিদেশি চটকদার বিজ্ঞাপন দেখে কোনো বড় বড় লোকদের কথা জাস্টিফাইড না করে কোনো ওষুধ বা খাওয়া বা ব্যবহার না করাই আমি মনে করি উত্তম। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী যখন আবার আমাদেরকে টেলিফোন করলেন যে আমাকে তো মহামান্য রাষ্ট্রপতি টেলিফোন করেছে, আমি তো বদলি করে দিয়েছি, তো আমার কাছে কেমন যেন এটা কেমন কেমন লাগছে, এটা আসলে উনি কিনা। আমরা তদন্ত করতে গিয়ে দিই এটা তো হলে যে পাবনা থেকে তাকে ধরে নিয়ে আসছিলাম, পাবনা রংপুর থেকে অভিযান করে আমাদের এই টিমে, এই সাইবার সাউথ টিমে তাদেরকে ধরে নিয়ে আসছে, এবং তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। তারা প্রায়শই তারা বিভিন্ন সময় বিভিন্ন দান এরকম এরকম হাজারো হাজারো প্রতারক কিন্তু এই ঢাকা শহরে বাংলাদেশে ঘুরে প্রতারিত করছে বিভিন্নভাবে অনলাইন ব্যবহার করে। আমি মনে করি আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, এই সব প্রতারক চক্র চটকদার
তাদেরকে বিশ্বাস না করাই ভালো, একটু যাচাই বাছাই করে নিয়ে তাদের কাছ থেকে টাকা দেওয়া বলে। এমন অনেকই পেয়েছি আইন শৃঙ্খলার নাম দিয়ে, তারপরে সেনাবাহিনীর নাম দিয়ে তারা মানুষের ড্রেস পরে যায়, এই ভুয়া লোকজন এমনকি পুলিশেরও ড্রেস পরে যায়, আর্মিরও ড্রেস পরে চলে যায়। আর আমাদের দেশের কিছু সহজ সরল মানুষ তাদের ড্রেস পরা থেকে বিশ্বাস করে তাদের কাছে লেনদেন করে যখন আর দেখে মোবাইল বন্ধ, তখন তার খোঁজ খবর পায় না, তখনই দৌড়ে এই ডিবি পুলিশে আসে। আমরা অনেককেই গ্রেপ্তার করেছি।